সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। আজকে আমি চলে এসেছি নৈহাটির মাদ্রালে অনুকূল ঠাকুরের মন্দিরে। কালকেই অনুকূল ঠাকুরের মন্দিরে উৎসব আছে। এখানে আমি এসেছি এখন উৎসবের জন্য, মানে উৎসব হচ্ছে অনুকূল ঠাকুরের যিনি স্ত্রী আছেন তাকে সবাই বড়মা বলে, মানে অনুকূল ঠাকুরের যারা শিষ্য আছেন সবাই বড়মা বলেন। সেই বড়মারই কালকে জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে এখানে কালকে উৎসব হবে। এবার মন্দির আপাতত বন্ধ আছে, মন্দির খুললে আমি আপনাদের সব দেখাবো, মন্দির চত্বরটা পুরো এবং ভিতরটা। এটা হচ্ছে নৈহাটি স্টেশনে নেবে, নৈহাটির পূর্ব দিকে আসতে হবে। পূর্ব দিকে এসে তারপরে টোটোতে বা অটোতে করে মাদ্রালে অনুকূল ঠাকুরের মন্দির বললেই নিয়ে আসবে তারা। দেখতে থাকুন, পরে আবার আমি যেভাবে তুলবো দেখাবো। যে মূল মন্দিরের গেট, এটা মূল মন্দির এখন বন্ধ আছে, ভোগ হচ্ছে, ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে, সেই জন্য এখন মন্দিরটা বন্ধ আছে। মন্দিরটা খুললে তারপরে আমি যাব দেখতে, মানে আমিও দেখব এবং আপনাদেরও দেখাবো। এই যে পুরো মন্দিরটা, মন্দিরের সিঁড়ি, এই পুরো মন্দিরটা। আমি এখন অপেক্ষা করছি মন্দির খোলা অবধি, তারপরে আমি আবার পুরোটাই দেখব। কালকে যে বড়মার উৎসব হবে, জন্মদিনের উৎসব, সেই উৎসবের এখানে প্রস্তুতি চলছে। দেখুন সবাই ভক্তরা সবাই এসে গেছে এখানটায়। কালকে রান্নার জোগাড় হবে, সেই জোগাড় হচ্ছে ওখানে। সবজি ফবজি সব কাটা হচ্ছে, ওখানে সবজি সব কাটা হচ্ছে। দেখুন আমি দেখাচ্ছি, দেখুন সব সবজি কাটা হচ্ছে কালকে উৎসবে। এই যে সবজি কাটা হচ্ছে, এখানেও কাটছেন দিদিরা সবজি। কালকের উৎসবের জন্য খাওয়া দাওয়া হবে, সেই কারণে এখন সব ভক্তরা বসে আছে, সব ভক্তরা তুলছে। দেখতে থাকুন, আমি পরে আরও কিছু দেখ। এই যে এখন আমি মন্দিরের মধ্যে ঢুকছি, মন্দিরটা এখন খুলেছে, দেখুন মন্দিরটা খোলা হয়েছে। এই যে সিঁড়ি দিয়ে আমি উঠে এলাম, এই সিঁড়িটা দিয়ে, তখন সিঁড়ির নিচ থেকে দেখিয়েছি, এখন সিঁড়ি দিয়ে আমি এই উঠে এলাম, এসে এই মন্দিরের ভিতরে ঢুকছি। মন্দিরের ভিতরে অনুকূল ঠাকুরের মন্দির, এটা আগেও বলেছি। সেই মন্দিরের ভিতরে ঢুকছি আমি এখন। এরপরে নিচে আবার দেখাবো, নিচে কে আছে, বড়মা, ওনার স্ত্রী, আর বড়দা কে, ওনার বড় ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে অনুকূল ঠাকুরের মন্দির, এটা মাদ্রালে। ব্যাস এই অবধি আমি দাঁড়ালাম, এর আগে আর এগোনো যাবে না। উইকেট আছে, দেখতে থাকুন। এরপরে নিচে বড়মা আর বড়দার দেখাবো, মানে ওনার ছেলে আর ওনার স্ত্রীর মন্দির দেখাবো। নৈহাটির সৎসঙ্গ, হ্যাঁ নৈহাটির সৎসঙ্গ, এটা মাদ্রালে। ঠিক আছে। আচ্ছা, এইবার আমি এসেছি অনুকূল ঠাকুরের যিনি স্ত্রী আর কি, বড়মা, যার কালকে জন্মদিন উৎসব, তার মন্দিরে। এবার আমি এখান থেকে তার মন্দিরের ভিতরে ঢুকবো এবং তার পাশেরটা হচ্ছে তার বড় ছেলের মন্দির। সেখানে এখন ভোগ হচ্ছে, সেজন্য দরজা বন্ধ। আমি এর ভিতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি। এখানেও ক্রপসেবল গেট বন্ধ আছে, কিন্তু গেটের ভিতর দিয়ে আমি ক্যামেরা ঢুকিয়ে আপনাদের দেখাচ্ছি। এই মন্দিরের ভিতরটা দেখুন, অনুকূল ঠাকুরের স্ত্রী উনি, বড়মা ওনাকে বলা হয়। দেখুন এরপরে আমি দেখাবো ওনার বড় ছেলের মন্দির দেওয়া আছে। আচ্ছা দিদি, আপনি বলুন, ওই যে ভদ্রলোকের বিছনা করা আছে, ওটা কার কার মানে ফটো রয়েছে? ওটা এখন বর্তমানে যিনি সৎসঙ্গ পরিচালনা করেন, হ্যাঁ সেই আচার্য। আচ্ছা, সৎসঙ্গ যার দায়িত্বে রয়েছে পরিচালনা, তিনি ওটা আচার্য আর কি, আচার্যদেব। উনি এখানেই থাকেন, এই ঘরটাই? না, উনি এই ঘরে থাকেন না, ওনার ফটোটা আমরা এই ঘরে রাখি। আচ্ছা, আমি তো দেওঘর থাকি। উনি দেওঘরে থাকেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এটা হচ্ছে অনুকূল ঠাকুরের বড় ছেলে, অমরেন্দ্রনাথ চক্রবর্তী ওনার নাম। দেখুন দিদি, এই জায়গাটা কি আমাকে একটু বলুন।
এই জায়গাটার নাম হচ্ছে নাট মন্দির। আচ্ছা, এটা নাট মন্দির। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে কি হয়? এখানে আমি সব সময় মাতৃ সম্মেলন হয়, মাসিক মাতৃ সম্মেলন, সাপ্তাহিক মাতৃ সম্মেলন, আর কালকে এখানে বাৎসরিক বড় মার অনুষ্ঠান হবে। আচ্ছা, এই জায়গাটায়। আচ্ছা আচ্ছা, আর ওই যে ইয়েটা রাখা রয়েছে, ওই বেদিটা রাখা রয়েছে, মানে বেদিটা করা হয়েছে কালকে, এখানে ঠাকুর সাজানো হবে। আচ্ছা, ঠাকুর সাজানোর জন্য ওই জায়গাটা করা হয়েছে, আলপনাটা দেওয়া থাকে আর কি। প্রতি বছর। প্রতি বছর দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অনেক কিছু জানতে পারলাম আপনার থেকে, সেজন্য অনেক ধন্যবাদ আপনাকে। এটা প্রসাদ বিতরণ হচ্ছে, এই যে প্রসাদ বিতরণ করছেন দিদি এখন, পুজো হলো, সেই পুজোর প্রসাদ বিতরণ হচ্ছে। কিন্তু একটুখানি নাবান, একটু নাবান। এই যে প্রসাদ, এই যে প্রসাদ, প্রসাদ বিতরণ হচ্ছে। দিন, কাউকে দিন, প্রসাদ দিন, দিচ্ছেন তো সবাইকে। মন্দিরে প্রার্থনা হচ্ছে। সৎসঙ্গে প্রার্থনা হচ্ছে এখন, এটাই আমার এখানের আজকে শেষ ভিডিও। দেখুন, এই যে প্রার্থনা করছে সবাই। সৎসঙ্গের ভিডিও এবং অনুকূল ঠাকুরের মন্দিরের ভিডিও আজকে আমি এখানেই শেষ করছি।